কবিকথার কর্ণধার নবনীতা পাত্র ওঝা ও কবিকথার সমস্ত শিল্পীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আমি ছোট ছোট দুটো কবিতা পড়ব। প্রথম কবিতা কৃষ্ণ কায়া। সেই বাঁশিটা ফেলে চলে গেলেন সোনাদা। শৈশবে কৃষ্ণ সেজে জন্মাষ্টমীর নগর কীর্তনে হাঁটতেন তিনি। মাথায় ময়ূর চূড়া, হাতে থাকত মোহন বাঁশি। সেই থেকে মনে তার কৃষ্ণ ধারণ। একদা রাখাল থেকে কিষান হয়েছে সোনাদা। তার হাতের মোহন বাঁশি মিঠো পথ ধরে মাঠ প্রান্তর রাধিকার অন্বেষণ। দৃষ্টিবুকে মেঘগুলো উড়ে গেলে তৃষ্ণার্ত চোখে চেয়ে থাকতো সোনাদা। মেঘেদের সাথে উড়ে যেত তার বাঁশির সুর। সে সুর শুনবে বলে কেউ কি দাঁড়িয়েছিল কোনোদিন, সে কথা জানা হয়নি তার। মৃত্যুর বাণীর মতো কে যেন তাকে শুনিয়েছিল, তুমি কৃষ্ণ নও, কৃষ্ণ কায়া। দ্বিতীয় কবিতা সেই বোকা ছেলেটির জন্য। সেই ছেলেটি রোদ্দুর হতে চায়নি, শুধুই বোকা হতে চেয়েছে। আমরা যারা শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি নিয়ে অহংকারে মত্ত থাকি, তাদের দুগালে চড় কষিয়ে মানুষ হবার পাঠ শিখিয়ে গেল সেই ছোট্ট ছেলেটি। জন্মজুর বাবা আর অভাবী মায়ের ঠকে যাওয়া মুখ দেখতে দেখতে তার নিষ্পাপ এই প্রতিবাদ নাড়িয়ে দিয়েছে সভ্যতার শিকড় বাকড়। আমি কাউকে ঠকাতে চাই না, তাই বোকা হতে চাই। আমি তাকে কুর্নিশ জানিয়ে বলি, তুমি ভালো মানুষ হও। নমস্কার।